ছায়াগুলোর কারণে আপনার কি কোনো ক্ষতি হচ্ছে কিংবা এরকম কোনো কিছু বুঝতেছেন? হ্যাঁ, কি বুঝতেছেন? শরীর দিন দিন অটোমেটিক অনেক দুর্বল হয়ে যেতেছে। আপনার নাম? আসিয়া। আপনার বয়স? 21। আপনার পিতার নাম? ইব্রাহিম মোল্লা। মায়ের নাম? রাশিদা বেগম। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আব্দুল্লাহপুর, ঢাকা। কি সমস্যার জন্য আসছেন? আসছি মানে চোখে অনেক কিছু দেখি, তো চোখের সামনে কি অনেক দেখেন? ঝাপসা ঝাপসা মানে ছায়া দেখি। কি ছায়া দেখেন? ছায়া এমনি কালো, সব কালোই দেখি। কখন দেখেন ছায়াটা? রাতেই বেশি দেখা হয়। রাত কখন? শোয়ার সময় নাকি মাগরিবের পর থেকে? এই মাগরিবের পর থেকেই। ছায়াগুলো কি যেদিকে হাঁটেন ওদিকে ছায়া দেখেন? না না, এক তাহলে? পাশে দেখি দাঁড়ায় আছে, ধরেন আমার ঘরের মধ্যেই থাকে। আমি যখন ঘরে থাকি ওই সময় ঘরটা ভারী ভারী লাগে। আচ্ছা, ছায়াগুলোর কারণে আপনার কি কোনো ক্ষতি হচ্ছে কিংবা এরকম কোনো কিছু বুঝতেছেন? হ্যাঁ, কি বুঝতেছেন? শরীর দিন দিন অটোমেটিক অনেক দুর্বল হয়ে যেতেছে। মানে কিছুই ভালো লাগে না, শুয়ে থাকি অল টাইম। স্বপ্নের বর্ণনা দেন। স্বপ্নে তেমন কিছু দেখি না, মাঝে মধ্যে একটু ভয় দেখি, তারপর শরীর এমনি ঝাড়া মেরা ঘুম ভেঙে যায়। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? তো আমার হাজবেন্ড জানে। আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী কেন হয়েছেন? ওই যে আপু দেখাইছে অনেক রোগী, ইন্সপায়ার হয়ে এখানে আসলাম। ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করেন, এভাবে উপরের দিকে তোলেন। এগুলোর সাথে লাগানো যাবে না, চোখ বন্ধ, হাত চোখ খোলা যাবে না। আসিয়ার সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আসিয়া, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? একটা খোলা মাঠ, আর কিছু না। ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ নাকি মহিলা, নাকি সাদা ছায়া নাকি কালো ছায়া? কালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে জোরে ফুদেন, সে পুরুষ নাকি মহিলা দেখবেন। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? মহিলা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটার উপর একটা খাঁচা পড়বে। এই আল্লাহ, আপনার সাহায্য করুন আল্লাহ। দেখেন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটা কি কালো নাকি ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগান্বিত ভাবে। রাগান্বিত হয়ে তাকিয়ে আছে না? কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো? পাঠাইছে। আপনি কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আছে? একাই। আপনি কষ্ট করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ইসলাম। কষ্ট করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? এই যে বিভিন্ন শরীরে প্রচুর ব্যথা অনুভব। কেন করছে এগুলো? করে তোমার লাভ হয়েছে কি? কি বলে? এমনি। এমনিতে ভালো লাগছে নাকি তোমাকে পাঠানো হয়েছে এই কারণে? ভালো লাগছে। বিয়ে হয়েছে রোগীর আজ কত সময়? 2 বছর ধরে এখনো কোনো বাচ্চা হতে দিচ্ছ না নাকি? মাথাটা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ রাখেন। দেখেন তো তার গলার সামনেটা চুরি গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তার মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। মাথা সোজা করেন, চোখ বন্ধ রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, লাশগুলো চতুর্পাশে সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিন পাইছি, তাকে আমরা জবাই করছি। হুজুর, এই রোগীটার সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? না। হুজুর, এই জিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5। জি, 5 জন। তাদেরকে সহজরে নিয়ে আসতে বলেন। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? 2টা। বান কয়টা মারছে?
কি বলে? বান 3টা দেখা দিছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। দিছে? হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার জন্য জিন বান কুফরি কোনো সমস্যা আছে? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট জেলা, সিলেট থানা হচ্ছে যে এয়ারপোর্ট সদর, সিলেট সদরে গেছে। আচ্ছা, রোগীর নাম হচ্ছে যে ইয়াসমিন আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে গিয়াসউদ্দিন, মাতার নাম হচ্ছে যে জলি বেগম। রোগীর নাম ইয়াসমিন আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে গিয়াসউদ্দিন, মাতার নাম হচ্ছে জলি বেগম। পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মেজাজ খিটখিটে থাকে, জিন ও জাদুর বদনজর, স্বপ্নে অনেক কিছু দেখে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির থাকে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে দেখেন তো? 3টা। 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান কয়টা মারছে হুজুর? 2টা। বান 2টা। জিন আছে নি? জিন কয়টা আছে? কয়টা বলতেছে জিন? 30টা। ধরে নিয়ে আসতে বলেন। এগুলো আত্মীয় স্বজন কতজন আছে, পরবর্তীতে ক্ষতি করতে পারে এমন কতজন আছে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর ওই ঠিকানায়, সেম ঠিকানায় আরেকজন নাম হচ্ছে মেহরাজ আহমদ, পিতার নাম হচ্ছে যে রাজন আহমেদ, মাতার নাম হচ্ছে যে ইয়াসমিন আক্তার। পাইছেন? কিছু মনে থাকে না বাচ্চাটার, সারাদিন অস্থির অস্থির থাকে, রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। হুজুর টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 2টা। 2টার আত্মীয় স্বজন কয়টা আছে ক্ষতি করার মতো? 10 জন। 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 12টাকে জবাই করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা দেখতেছি। কুফরিটা তুলে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করে কুফরিটা সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে? যে থানায় থাকে ওটা হচ্ছে বাত। গেছে? রোড নাম্বার হচ্ছে 41, বাসা নাম্বার হচ্ছে রোড নাম্বার, বাসা নাম্বার 41, বিল্ডিং লেভেল হচ্ছে 3। গেছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাজন মিয়া, রুমি আহমেদ, 2 জন। পাইছেন? রাজন মিয়া এবং রুমি আহমেদ 2 জনে একই জায়গায়। পাইছেন? জিন ও জাদুর বদনজর, কোনো কিছু ভালো লাগে না, অশান্তি সবসময় লেগে থাকে, মেজাজ খিটখিটে থাকে, একজন আরেকজনকে দেখতে পারে না, দুজনের মধ্যে অশান্তি লেগে থাকে, ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। হুজুর দেখেন তো 2 জনের সাথে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। 2 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। ধরে নিয়ে আসেন। 5টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 41। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। 2 জনের জন্য 2টা। কুফরি কয়টা করছে? 4টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, রাজশাহী বিভাগ, জেলা হচ্ছে সিরাজগঞ্জ, থানা হচ্ছে বেলকুচি, গ্রামের নাম হচ্ছে মুকুলদ। গেছে? মুকুলদ ঘাটি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জোলেখা খাতুন, রোগীর পিতার নাম হচ্ছে আবুল কালাম শেখ, মাতার নাম হচ্ছে মোহাম্মদ আফিয়া বেগম। রোগীর নাম জোলেখা খাতুন, রোগীর পিতার নাম আবুল কালাম শেখ। পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, স্বপ্নে কুকুর বিড়াল এরকম কিছু স্বপ্ন দেখে, তলপেট ব্যথা করে, শরীরে হাজির হয়ে পেট নাড়াচড়া করে, পেট কামড় দেয়। হুজুর দেখেন তো আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে?
11টাকে ধরে নিয়ে আসেন। 11টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 20। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। বান আছে কিনা? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। জেলা হচ্ছে কুইজ, নিউ ইয়র্ক গেছে। থানা হচ্ছে যে 66 স্টেট, ইউনিয়ন হচ্ছে যে 2, ইউনিট 2, গ্রাম হচ্ছে যে কুইজ গেছে, মানে যে এলাকা থাকে। রোড নাম্বার হচ্ছে 66 স্টেট, বাসা নাম্বার হচ্ছে 5267 গেছে, দ্বিতীয় তলা গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাইহান আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে নুরুন নবী, মাতার নাম হচ্ছে যে মুন্নুর জাহান। পাইছেন? রোগীর নাম রাইহান আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে নুরুন নবী। পাইছেন? হুজুর রোগী সবসময় মাথায় অশান্তি লেগে থাকে, স্বপ্নে সাপ দেখে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, অস্থির অস্থির সবসময় থাকে, কোনো কিছু ভালো লাগে না, কাউকে কোনো কিছু সঠিকভাবে দেখতে পারে না, মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। হুজুর দেখেন তো, আমরা টেস্ট করে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন তো হুজুর? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান কয়টা মারছে? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হুজুর আপনারা সবাই চলে যান মালদ্বীপ। জেলা হচ্ছে যে রাস্তু আইল্যান্ড গেছে। থানা হচ্ছে যে ওয়াকস আইল্যান্ড, হেফি জার্ডেন যান গেছে। এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নূর আলম, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত কবির আহমেদ, মাতার নাম হচ্ছে মৃত আসকিরিন নেসা। রোগীর নাম নূর আলম, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত কবির আহমেদ। পাইছেন হুজুর? হুজুর ব্যবসা বাণিজ্য একবারে নেই, শরীর জিম করে, শরীরে অনেক চাপ পড়ে, ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে বরকত নেই। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। বান কয়টা আছে? 2টা। কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। দিছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের এই লাস্ট কাজ। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। থানা হচ্ছে যে বিভাগ হচ্ছে লুটন, থানাও লুটন গেছে। যে এলাকা থাকে ওটাও লুটন গেছে। রোড নাম্বার হচ্ছে 15, বাসা নাম্বার হচ্ছে 15, বার কলিপথ। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে ফাহিম উদ্দিন চৌধুরী, রোগীর পিতার নাম হচ্ছে জামাল উদ্দিন চৌধুরী, মাতার নাম হচ্ছে যে রাবিয়া বেগম। পাইছেন? হুজুর উনি আল্লাহর নাম মুখে নিতে পারে না, হাফেজদেরকে দেখতে পারে না, স্ত্রীর সাথে সবসময় ঝগড়া করে, খুব বেশি রাগারাগি করে, আল্লাহর নাম বললে হুজুর রেগে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 13টা। 13টাকে ধরে নিয়ে আসেন। 13টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 64। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। বান কয়টা মারছে হুজুর রোগীর জন্য?
দুইটা। দুইটা। কুফরি আসেনি? তিনটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হুজুর রোগীর শরীরটা ব্লক করে দেন। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।